টিয়া চুপ কর। Shut up, Tia, shut up. না সেই যে দুটো অর্ডার আইডি আর অ্যাকাউন্ট আইডি স্যার এই দুটোকে হুম এখানে এটা কোনটা দিয়েছে, এটা কার আছে, এটা তোমারটা না আমারটাই? স্যার আমার এই তোমারটা না? আচ্ছা, চেক করেন এটা আপনি। ডেটাবেসে কানেক্টেড আছে, এখানে ডেটাবেসে কানেক্টেড করেছি। না স্যার আচ্ছা, না আগে ডেটাবেস তো এমনি, আচ্ছা আচ্ছা এমনি তো টেস্ট করছিলাম আগে, হ্যাঁ না? হুম 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 চলো। হুম, চলে এসেছে না? হ্যাঁ স্যার ঠিক আছে, এখানে যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার 8981887239, ইমেল দিয়ে দিলাম anup@gmail.com, হোয়াট এভার, যে কোনো একটা প্রসিড। হ্যাঁ, এখানে সব অপশন দেওয়া আছে না? হ্যাঁ স্যার আমি টেস্ট করি যদি ইউপিআই থেকে, success@razorpay, রেজার পে, না এটা ডাম্মি একটা আইডি, হ্যাঁ, হ্যাঁ সাকসেস জন্য। ঠিক আছে, তো এটা ট্রানজেকশন আইডি আমাকে দিয়ে দিল, পেমেন্ট আইডি, হুম है ना? তুমি ওখানে দেখে হ্যাঁ নাও, রূপক ওখানে একটা ট্রানজেকশন তোমার 299 এ ওখানে একটা দেখিয়ে দেবে। হ্যাঁ স্যার খুলছি। মানে হ্যাঁ,
কই স্যার কোনো মেল আসেনি তো। হ্যাঁ দেখাচ্ছে। মেল নয়, কোথায়? ট্রানজেকশনে আছে। মেল না তোমার ও কি বলে, রেজার পে অ্যাকাউন্টটা ওপেন করো। ওখানে ট্রানজেকশন ড্যাশবোর্ডে। বলে যেটাতে আছে ওইখানে। ও হ্যাঁ, ট্রানজেকশন বলে ওখানে একটা আছে, সেকেন্ড নাম্বার মেনু। এটা দেখো, আমি যদি দেখাতে পারি। স্যার প্রেজেন্ট করছি, তাহলে দেখতে পাবেন। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট করে দাও, তাহলে দেখে নিচ্ছি। লগ ইন করো। স্যার স্লো হয়ে গেছে। হুম। স্যার পেমেন্ট পেজেস। না না, ট্রানজেকশন ওই তো পাশে হোমে পড়ে। স্যার ওয়েট স্যার। হুম। হচ্ছে স্যার ট্রানজাকশন। হুম। নো পেমেন্টস ফাউন্ড, কেন ভাই? ট্রানজেকশন আইডি কার ভাই? আমি একবার আমার নিজেটা চেক করি তাহলে। ওয়েট। ও আমারটাই ছিল। ও হ্যাঁ 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 স্যার, 299। হ্যাঁ, এটা কাকে পাঠালেন সেটা কোথায় লেখা আছে স্যার? কাকে পাঠালে মানে আমি তো যে যার ওয়েবসাইট আছে ওকে পেমেন্ট করছি না, সাবস্ক্রিপশন জন্য। হ্যাঁ স্যার, ওই আমি জিনিসটা একটা আমার ক্লিয়ার ইউজার হচ্ছে না। বলছি, আমি একটা সাপোজ তুমি একটা ওয়েবসাইটে যাচ্ছ, ঠিক না? হ্যাঁ স্যার। তুমি একটা কোর্সের জন্য তুমি একটা পেমেন্ট করছো, ওকে? টেকট্রিতে তুমি কোর্সের জন্য পেমেন্ট করছো, তাহলে তুমি পেমেন্ট কাকে করছো? টেক ট্রিকে। তাহলে আর এই ওয়েবসাইট কার আছে? টেকট্রি। হ্যাঁ তাহলে এর মধ্যে পেমেন্টের নাও মধ্যে অ্যাকাউন্ট ডিটেলস টেকট্রিতে থাকবে। স্যার, তো হ্যাঁ। বাট আমি যদি সেটা করি তাহলে আমার ওয়েবসাইটের মাধ্যমে আমি সেটা করব। হুম, মানে তুমি নিজে পেমেন্টটা নেবে না অন্যজন থেকে। হ্যাঁ আর অন্যজন যে কোনো জায়গা থেকে পেমেন্ট করতে পারবে, ডেবিট কার্ড হলো, ক্রেডিট কার্ড হলো, তোমার ইউপিআই হলো, হ্যাঁ, তো কিন্তু আপনি ওসব যেটা জন্য তো করলেন সেটা অপশন। তো টেক ট্রির পেমেন্ট না, সেটা তো একটা টেস্ট। আর এটা টেস্ট, এটা আমার অ্যাকাউন্টে যাচ্ছে, এটা আমার অ্যাকাউন্টে কানেক্টেড দেওয়া আছে না, এটা এটা আমার অ্যাকাউন্টে যাচ্ছে। স্যার এটা অ্যাকচুয়ালি ডেমো কি মোড টাকাটা এটা। ট্রান্সফার হলো? না না, এটা ডেমো মোড, এর কিন্তু এখানে টেস্ট মোড দেওয়া আছে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এটাকে যদি আমি লাইভ করে দিই তাহলে ওখানে তোমার কেওয়াইসি টা লাগবে। আচ্ছা তোমার পেমেন্ট ডিটেলসটা দিতে হবে তো এখানে। আর না, ইউ আর ইন টেস্ট মোড, সো অনলি টেস্ট ডেটা ইজ শোন। অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট টু স্টার্ট মেকিং লাইভ ট্রানজাকশন। আচ্ছা বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার। তাহলে এখানে এটা এটা করে নিলে তোমার লাইভ হয়ে যাবে, লাইভ ট্রানজাকশন করতে হ্যাঁ, পারবে। তার মানে আমি যার কেওয়াইসি করব তাকে তার কাছে টাকাটা আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এই অ্যাকাউন্ট যার থাকবে, হ্যাঁ না, হ্যাঁ, আমি তো যার এখানে আইডিটা কেওয়াইসি আমি ইউজ করব করছি। হ্যাঁ, তার তার ও মানে কিটা যার ইউজ করছি তার অ্যাকাউন্টে টাকাটা আসবে। যার কি ইউজ করব তার কাছেই টাকা যাবে। আচ্ছা ওকে। আর ওই কেওয়াইসি যেখান থেকে করা যাবে সেই ব্যাংকে চলে যাবে টাকাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো লাভিটাকে আমরা রেকর্ডটাকে যে ট্রানজেকশন গুলো হচ্ছে কি হচ্ছে না,
এটাকে আমরা একটা ডেটাবেসে স্টোর করে রাখি আগে, হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ না, স্যার নাহলে এটাতে যে স্যার এটা তো বুস্ট্যাপ লাগানো আছে স্যার, বাট দেখুন স্যার মিনিমাইজ এটা ই করলে দেখুন স্যার ভেঙে যাচ্ছে জিনিসটা দেখুন। কোন এইটা হ্যাঁ হ্যাঁ, এই রেসপন্সিভ তোমরা করে নেবে, আমরা তো রেসপন্সিভ কাজ ওটা করি নাই না, আমরা তো এর কেন উপরে খালি বুস্ট্যাপ স্যার লাগানো আছে সেই জন্য বললাম, তাও ই হয়ে যাচ্ছে। বুটস্ট্র্যাপ লাগানো পড়বি তো ওখানে উইথ আর হাইট আমি দিয়ে দিয়েছি না। আচ্ছা, বুটস্ট্র্যাপ মোবাইলে যখন আমি ই করছি তখন ওই লাইভ শো করছিলাম তখন ই করছিলাম, ভেঙে গেছিল স্যার। আমি এখানে লিখে দিয়েছি না এটা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা তুমি যদি করতে চাও দেখো এখানে দেখো, রেসপন্সিভ করার জন্য তোমার ফার্স্টের যে টার্গেট আছে, ঠিক না, হুম আহ, এই লাইনটা তোমার টপের মধ্যে দিতে হবে, এই লাইনটা, হ্যাঁ, এই পার্টটা, ঠিক আছে, হুম। যেটা আমার বুটস্ট্র্যাপটা অলরেডি প্রোভাইড করে দিয়েছি এটা, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। নাম্বার 2, তুমি যদি উইথ কে ম্যানেজ করতে চাও রেসপন্সিভ হিসাবে, হ্যাঁ না, কেন কি আমি পার্সেন্টেজ ইউজ করছি, তাহলে দেখো @media কোয়েরিটা ইউজ করো। হুম আমরা এটা কপি করলাম, এরপরে এটাই দিয়ে দে, কন্ট্রোল ভি, বুঝবে জিনিসটা? বলছি এখানে ম্যাক্সিমাম উইথ 800, হ্যাঁ না, আমি হ্যাঁ। বলছি ম্যাক্সিমাম উইথ 500 হলে এর মধ্যে যেটা লেখা থাকবে ওটা কাজ করবে, হ্যাঁ। হুম। তাহলে এই লগইন ফর্মটা আমি কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওকে। হুম। একে আমি বলছি কি যখন যখন আমার 5 থেকে নিচে হবে, 500 থেকে, সাপোজ এটা আমি দিয়ে দিচ্ছি 80% উইথ হলো 20, তার মানে 10% দু সাইড থেকে লেফট করে দিচ্ছি, মার্জিন টপটা কম করে দিই, 1% করে দিই, প্যাডিংটা 10 করে দিই, ব্যাকগ্রাউন্ড হোয়াইট যেরকম ছিল থাক, বিটা বি যেরকম ছিল থাক, ক্লিয়ার? হ্যাঁ এবার সেভ করলাম, রিফ্রেশ করলাম, এখন ঠিক আছে যেরকম আছে। হ্যাঁ। ছোট করছি, 500 থেকে নিচে রাখতে হবে, হ্যাঁ, দেখো চলে আসলো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার। তাহলে এটা তোমার মোবাইল রেসপন্সিভ হয়ে গেল। হ্যাঁ। ওটা সাজাতে হবে যেভাবে তুমি সাজাতে পারো, ওটা আমরা করিনি না সেখানে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর ইয়া ফির তুমি বুটস্ট্র্যাপ ইউজ করছো, তাহলে ফির তুমি ওখানে গ্রিড ইউজ করতে পারো, বুটস্ট্র্যাপের মধ্যে গ্রিড আছে, দেখে দিই, ছোট 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 ছোট, ओके। लो, क्या देखोगे तुम? हाँ, क्या देखेगा बताओ, बताओ हमको, बताएगा तुम तो क्या देखेगा बोलो? डायनासोर देखेगा। लो, এখানে দেখো লেআউটস এর মধ্যে গ্রিড দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। গ্রিডের মধ্যে যাবে, এখানে করা আছে এই যে কলামের মধ্যে দিয়ে দাও, আর স্প্লিট করলে কত পার্টের মধ্যে হবে ওটা সব এখানে দেওয়া আছে, হ্যাঁ? হিসাব দেখবে একবার, তাহলে বুঝতে পারবে। আচ্ছা। রেসপন্সিভ ফর্ম, হ্যাঁ না, ইউজিং বুটস্ট্র্যাপ, হুম। রেসপন্সিভ আরেক লগইন, আরেকে ওকে, হুম। ওটা মোবাইলে কিভাবে খুলছিল? মোবাইলে জ্যাম্প ইউজ করছিলে? ওই হ্যাঁ লাইভ করেছিলাম ওটা, মানে হোস্টিং করে দিয়েছিলাম ওটাকে। মানে ওই যেটা স্যার দেখিয়েছিল না ওই বই থেকে, ওইটা আমি 000 হুম হুম। 000 ওয়েব হোস্ট, ও হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা ওইটা আচ্ছা, আমি ওখান করে থেকে দিয়েছি। ওখান থেকে আচ্ছা। হ্যাঁ হ্যাঁ।
বুটস্ট্র্যাপ লগইন ফর্ম এটা দেওয়া আছে না, এটাকে ছোট করলে দেখো এটা দিয়ে রেসপন্সিভ একদম ফুল, হ্যাঁ না, হ্যাঁ। কিছু ইউজ করতে পারো, অসুবিধা নেই, হ্যাঁ না। তারপর এটা ভালো ভালো আছে না, হ্যাঁ। ঠিক আছে। এখানে শো কোডটা দেখাচ্ছে, এখানে HTML CSS দুটাই আছে। ঠিক আছে, চলো নেক্সট কাজ। হুম। এটা যখন হিট করছি, হ্যাঁ না, তার ডিটেলস গুলো পাইলে আগে ডেটাবেসের মধ্যে আমরা পাঠিয়ে দেব, হ্যাঁ, আর স্ট্যাটাসটা পেন্ডিং করে দেবো। কেন কি, এটা ক্লিক করলে, হ্যাঁ না, আমার এটা ওপেন হয়ে যাচ্ছে তো ট্রানজেকশনটা, হুম। তাহলে তারপরে হতেও পারে নাও হতে পারে, মাঝখানে কোনো ইনভ্যালিড হতেই পারে, তাহলে ওটা হিট করেছিল, ওটা তো চেক করতে হবে। তাহলে জেসি এটা হিট করছে, হ্যাঁ না, আমি ওর ডিটেলস এর মধ্যে কি কি আছে, ইমেল নেম কন্ট্যাক্ট অ্যামাউন্ট, ঠিক আছে, নিয়ে নিই আগে ইমেল স্যার নেম। রেকর্ডটা অন করবে স্যার। ওকে ওকে ওকে। ঠিক আছে, চারটাকেই পাঠিয়ে দিতে হবে, হ্যাঁ না। তাহলে অ্যাজেক্সটাকে কল করে দিই, যে কোয়েরি লাগানো আছে, যে কোয়েরি আছে এখানে না, ডট অ্যাজেক্স URL and access আগে এটা চেক করে নি কাজ করছে কিনা, তারপরে এটা যাবে কোথায়,
payment PHP method post. স্যার আপনি কিছু লিখছেন? দেখা যাচ্ছে না? না। স্যার আটকে গেছে। আর আগে দেখা যাচ্ছে না? না স্যার, দাঁড়িয়ে গেছে। এখন এখন কি গুগল মিটের স্ক্রিনটা দেখতে পাচ্ছ? না স্যার, আপনি আবার শেয়ার করুন। এই- হ্যাঁ স্যার, ওকে। ঠিক আছে তো এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পেমেন্টের মধ্যে শুধু একটু টেস্ট করে দিই। মেলাটা মেসেজ তো দেখাচ্ছে না। মানে যে কোয়েরিটা কাজ করছে না। যে কোয়েরিতে আগে কাজ দেখিয়েছি না তোমাদের? হ্যাঁ স্যার। এপিআই এপিআই এটা তো আছে। আর কোথায় আছে যে কোয়েরি? সুইট অ্যালার্ট भी দেখিয়েছি না, যে কোয়েরি সুইট অ্যালার্ট? না স্যার, সুইট অ্যালার্টটা দেখানো হয়নি। দুটাই লিংক কর। সুইট অ্যালার্ট দেখানো হয়নি, যে কোয়েরি তো দেখিয়েছি। হ্যাঁ, যে কয়টা। জাভাস্ক্রিপ্টের তো জাভাস্ক্রিপ্টের দেখাচ্ছে, ঠিক আছে বটে।
Very. চলে আসছে, এবার এই পেজের মধ্যে রিসিভ করো যতগুলো ডেটা পাঠাচ্ছে ওখান থেকে। যেমন ইমেল নেম, কন্ট্যাক্ট, অ্যামাউন্ট। যেমন স্যার পিএইচপির কোডটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে নর্মালটা। নর্মাল পিএইচপি করছে। স্যার একটু দেরিতে দেখাচ্ছে আমার স্ক্রিনটা। নেটওয়ার্ক কি আমার প্রবলেম না তোমাদের কার প্রবলেম হচ্ছে? কোথাও তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তার মানে, হ্যাঁ না? হ্যাঁ স্যার মনে হচ্ছে আপনার, বিকজ আমার আর আরাধ্যার দুজনেরই লেটে দেখাচ্ছে। হ্যাঁ ওকে, রাইটটা রিস্টার্ট করতে হবে তাহলে, তা মনে হচ্ছে। হুম হুম হুম। এবার এটা কাজই করছে না। Undefined, it is connected. এবার কি, এবার ঠিকঠাক আসছে কি এখনো আছে ওরকম? না স্যার বেটার। হুম, চলো এখানে ইমেল নেম, কন্ট্যাক্ট, ডেটাবেস পাঠানোর জন্য এখানে দিয়ে দিই ডিবি mthods ডিবি মেথডস ডট php। কপি পেস্ট মেরে দিই একটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কানেকশন আর আগিয়া ডিবি আছে, হোয়াটএভার ঠিক আছে। আর এবার এখানে ইনসার্ট, তো ইনসার্ট আমরা অ্যাড পেমেন্ট, হ্যাঁ না, অ্যাড পেমেন্ট। এবার ওখান থেকে পেমেন্ট থেকে এখানে যে যে আসবে পোস্টকেই পাঠিয়ে দিলে তাহলে তো কাজ হবে, হ্যাঁ না?
হ্যাঁ আর এক্সট্রা কি কি লাগবে? পেমেন্ট $_post ওটা ওদিকে দেবে methods.php data এটা उधर लेके जाओ ना। একটা ডেটাবেস করে নি আমরা, হ্যাঁ। চারটা ডেটা তো থাকবে, এখানে এখানে যে আছে ওর চারটা তো থাকবে। তার সাথে আমরা একটা স্ট্যাটাস দিয়ে দিই কি সাকসেস হচ্ছে কিনা, ফাইলড হচ্ছে কি হচ্ছে না, পেন্ডিং আছে কি আছে, আর একটা ট্রানজেকশন আইডিটা অ্যাড করে দিই, হ্যাঁ না। হ্যাঁ স্যার। আর একটা পেমেন্ট ডেট, তিনটা এক্সট্রা দিয়ে দিই, মানে 4 3 7 টোটাল 7 হচ্ছে। হ্যাঁ 7 স্যার টাইমিংটা স্যার, পেমেন্ট টাইমিং। হ্যাঁ হ্যাঁ এবার সার্ভার অন আছে। ঠিক আছে, আরাধ্যা দেবী, আরাধ্যা দেবী। दे रहे हैं, एक बार सुन लिए ना बेटा। पेमेंट
আমার সি ড্রাইভটা মনে হচ্ছে ফুল হয়ে গেছে। সি ড্রাইভটা চাপ দিচ্ছে, ওকে। Payment ID, integer auto increment, তারপরে ইমেল কন্ট্যাক্ট অ্যামাউন্ট, बाबू गेट लगाओ। गेट ঠিক আছে, রূপক করা গিয়া। हाँ सर। হ্যাঁ স্যার। पेमेंट आईडी, ईमेल नेम, कॉन्टैक्ट अमाउंट, ट्रांजैक्शन आईडी, पेमेंट डेट और स्टेटस। ঠিক আছে, চলো তাহলে এখানে ইন্ট ঠিক আছে, ইমেলটা করে দিই varchar 50, নেম varchar 50, কন্ট্যাক্ট varchar দিয়ে দিই, অ্যামাউন্ট ইনটু জায়গায় এটাকে ডবল দিয়ে দিই, ডবল, ट्रांजैक्शन आईडी varchar, पेमेंट डेट এখানে টাইম স্ট্যাম্প দিয়ে দিই, অটোমেটিক চলে আসবে টাইম স্ট্যাম্প, আর এখানে ডিফল্টের মধ্যে দিয়ে দিলাম কারেন্ট টাইম স্ট্যাম্প, তার মানে অটোমেটিক্যালি এখানে ইনসার্ট হয়ে যাবে, আমাকে দিতে হবে না। আর স্ট্যাটাস varchar ডিফল্ট এখানে দিয়ে দিচ্ছি পেন্ডিং, মানে ফার্স্ট টাইম যখন হিট করবে ওটা পেন্ডিং চলে যাবে। হ্যাঁ, সেভ করলাম। লিজেন্ডার ভ্যালিড লেন্থ, ওকে। তাহলে দেখো আমাকে এখানে কি কি পাঠাতে হবে এখন। পেমেন্ট আইডি অটো ইনক্রিমেন্ট আছে, হয়ে যাবে। ইমেল নেম কন্ট্যাক্ট অ্যামাউন্ট, ট্রানজেকশন আইডি এখন পাঠাতে হবে না, পেমেন্ট ডেটটা অটোমেটিক্যালি হয়ে যাবে, আর স্ট্যাটাসটা भी অটোমেটিক হয়ে যাবে। তার মানে 1 2 3 4, শুধু 4টা পাঠাতে হবে অ্যাড করার জন্য, তাই তো? হ্যাঁ ইমেল নেম কন্ট্যাক্ট অ্যামাউন্ট এখানে দিয়ে দিই, অ্যাড পেমেন্ট, ইনসার্ট ইনটু পেমেন্ট, পেমেন্টের মধ্যে কি কি পাঠাচ্ছে এখানে বলতে হবে, ইমেল নেম কন্ট্যাক্ট এন্ড কি অ্যামাউন্ট, এই 4টা জিনিস পাঠাচ্ছি আমরা। ইমেল নেম কন্ট্যাক্ট অ্যামাউন্ট, ঠিক আছে। ঠিক আছে এখানে অবধি।
अब এখান থেকে যে অটো ইনক্রিমেন্ট যে আইডিটা হয়েছে না, ও আইডিটা আমি রিটার্ন করব, তাহলে ও আইডি অনুসারে পরে আমরা আপডেট করতে পারি। তো আইডিটা কি করে পাবো আমরা? লাস্ট ইনক্রিমেন্টেড আগে, ঠিক আছে, এখন অবধি দেখি আগে কাজ করছে কিনা। এখানে আরইএস কে রিটার্ন করছি, ইকো ডলার আরইএস। একটা ইমেল দিলাম, ঠিক আছে, নেম দিয়ে দিলাম, কন্ট্যাক্ট নাম্বার, অ্যামাউন্ট দিয়ে দিলাম 299, পে নাও। সাকসেস হচ্ছে না? তা আমি এখানে দেখিনি ডেটাবেসের মধ্যে ঢুকছে কিনা। ডেটাবেসের মধ্যে দেখো ঠিকঠাক আছে, পেমেন্ট আইডি 1, ইমেল আইডি, নেম, কন্ট্যাক্ট, অ্যামাউন্ট, ট্রানজ্যাকশন আইডি এখন কিছু নাই, পেমেন্ট ডেট আর স্ট্যাটাস পেন্ডিং। হ্যাঁ, হ্যাঁ। अब এখানে আমার টার্গেট আছে এই যে 1 যে আসছে না, এটা আমার ওদিকে জানতে হবে, তাহলে 1 এর অনুসার পরে ফির ট্রানজ্যাকশন আইডি আর স্ট্যাটাস কে চেঞ্জ করব। হ্যাঁ, তো এই 1 টা পাবো কি করে? how to get last photo increment value in MySQL। MySQL underscore ID না লাস্ট আইডি এরকম কিছু একটা মেথড ছিল, ভুলে গেছি। ওই তো স্যার, সিলেক্ট লাস্ট। না, এটা না, এটা ফাংশনই ছিল, ট্রানজ্যাকশন আইডি থেকে ডাইরেক্ট খুঁজে দেবো আমরা, চাপ একটু লাগবে না। কানেকশনে অবজেক্টটা পাস করলে ওটা বলে দিত লাস্ট আইডি। সিস্টেম অনেক স্লো হয়ে গেছে, সি ড্রাইভ পুরো ভর্তি হয়ে গেছে, ফরম্যাট করতে হবে সিস্টেম, চলতেই দিচ্ছে। con dot last insert id, এই তো ऑब्जेक्ट আমার भी कौन ही আছে, অসুবিধা নেই, লাস্ট আইডি কে রিটার্ন করে দাও। @gmail.com और ये के 1 2 3 4 5 6 7 9 10 599 पे नाउ सक्सेस। भाई सक्सेसটা আসলো, দেখাতে হবে তো ওটা না, মানে বুঝবো কি করে। এই রিটার্ন সাকসেস কোথায় থেকে আসছে ভাই? 1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154
ও আচ্ছা আচ্ছা, এখানে রেসপন্সটা প্রিন্ট করছি না, সরি, সেজন্য অলওয়েজ সাকসেস চলে আসছে। সব ট্রেনিং হয়ে গেছে। হুম, ঠিক আছে, দুটাই ডিলিট করলাম। সঙ্গে 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 এবার এখানে থ্রি তো ঠিক আছে, তো এবার দুটো এন্ট্রি হ্যাঁ। হয়েছিল, এখন থ্রি হয়েছে না, হুম। মানে এখানে ব্রাউজারে গেলাম, ক্লিক করলাম, তাহলে দেখো এই যে পেমেন্ট আইডি থ্রি, হ্যাঁ না, পেয়ে গেলাম আমস্টারডাম। এবার এটা তো কাজ হয়ে গেছে এখন অব্দি, হ্যাঁ না, এই রেসপন্সটা আমার আছে লাস্ট আইডি, হ্যাঁ না, या পেমেন্ট আইডি বলতে পারো এটাকে, পেমেন্ট আইডি ইকুয়াল টু this UNSP রেসপন্স। এখন অব্দি ক্লিয়ার? আচ্ছা। আইসি ফার্স্ট টাইম ঢুকছে, তারপরে এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছে, এটাকে অ্যাক্টিভ করে দিলাম। এবার যদি ট্রানজেকশন এখানে সাকসেস হচ্ছে, হ্যাঁ না, এটাই হলো আমার ট্রানজেকশন আইডি, এটা, হ্যাঁ না, লিখে দিলাম ট্রানজেকশন আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু, ঠিক আছে, থেকে আবার কল করে দিচ্ছি অ্যাজেক্সকে। সেম পেজকেই আমরা দুভাবে কাজ করতে পারি, হ্যাঁ না, কখনো ইনসার্ট, কখনো আপডেট, या फिर আলাদা পেজ করতে পারো। আলাদা পেজ তো করলে ইজি হয়ে যাবে, আমি একটা পেজকেই কন্ট্রোল করে দেখাচ্ছি। হ্যাঁ, পেমেন্ট ডট পিএইচপি তে আবার যাও, ঠিক আছে, এবার কি কি নিয়ে যাবে, তাহলে পেমেন্ট আইডি তে নিয়ে যেতে হবে, পেমেন্ট আইডি, তারপরে আর কি নিয়ে যেতে হবে, ট্রানজেকশন আইডি, হ্যাঁ না, এই দুটাই তো দরকার। হ্যাঁ। আমাদের আপডেট কি কি লাগবে দেখে নাও, এই পেমেন্ট আইডি অনুসার ট্রানজেকশন আইডি কে আপডেট করব, আর স্ট্যাটাস কে, আর স্ট্যাটাস তো নিজে থেকে সাকসেস করব, মেন আছে ট্রানজেকশন আইডি, ট্রানজেকশন আইডি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি, আর পেমেন্ট আইডি যদি হয় তাহলে এখানে তাহলে এই পেজ কে কিভাবে কন্ট্রোল করব, দুভাবে, মানে কখনো অ্যাড হবে, কখনো আপডেট হবে। তাহলে ইজ সেট তো জানি আমরা, ইফ ইজ সেট ডলার আন্ডারস্কোর পোস্ট মধ্যে ট্রানজেকশন আইডি যদি সেট আছে, হ্যাঁ না, তাহলে এখানে আপডেট হবে, হ্যাঁ না, হ্যাঁ। আর যদি ট্রানজেকশন আইডি এখনো পাই নেই, তার মানে কি নতুন এন্ট্রি হচ্ছে ওটা।
বুঝতে পেরেছো জিনিসটা? এটা হচ্ছে আপডেট যদি সেট আছে ট্রানজেকশন আইডি, আর যদি সেট নাই তাহলে এটা নিউ পেমেন্ট, নিউ পেমেন্ট লিমিট, আর এটা হচ্ছে আপডেট। তাহলে আবার সেম ডলার আর ইএস ইকুয়াল টু পেমেন্ট, এটাকে পাঠিয়ে দিয়ে ডলার আন্ডারস্কোর পোস্ট, পোস্টের মধ্যে যে যে জিনিসটা আছে পাঠিয়ে দিই। পোস্টের মধ্যে দুটো জিনিস ওখান থেকে আছে, পেমেন্ট আইডি, ট্রানজেকশন আইডি। চলো এখানে চলে আসলাম, আপডেট করে দাও, কন্ট্রোল সি, কন্ট্রোল ও, পেমেন্ট, টেক পেমেন্ট, মানে আসছে আমার কাছে একটা ট্রানজেকশন, ওই তারপরে একটা পেমেন্ট আইডি, পেমেন্ট আইডি একসাথে লিখেছিল, সে মনে হয় আন্ডারস্কোর ছিল। পেমেন্ট আইডি একসাথে আছে। পেমেন্ট আইডি হয়ে গেল, আর একটা স্টেটাস লাগবে, স্টেটাস ডাইরেক্টলি সাকসেস। Update payment set transaction ID portal transaction ID where payment type account। और एक कट होना कि फार्मा स्टेटस डॉलर, ঠিক আছে এখন অব্দি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখানে লাস্টটাকে আমার দরকার না, ডাইরেক্ট এখানে রেসপন্সটা পাঠিয়ে দাও। এখানে the dollar RES equal to 1, yes, सक्सेस। एक मिनट, हेलो, पागल है, कल भी हम बंद किए हैं। ठीक है, ठीक है। एक मिनट,
पहले खाने सक्सेस अदरवाइज इसी एच ओ ए को सॉरी সেভ করলাম। এবার টেস্ট করে নিই এখানে সাকসেস আসছে নাকি আছে। রেসপন্সটাই প্রিন্ট করবে না। চলো এবার শুরু থেকে দেখে নিই। हमारी पीए के रूपक वन टू थ्री डबल सेवन वन फोर 500 হিট করলে ও রূপক@gmail.com থেকে কাজ করছি আমরা। हाँ सर। পে নাও ঠিক আছে, এখানে চেক করো চলে এসেছে তো রূপক हाँ सर। 500 हाँ ট্রানজাকশন আইডি এখনো দেখাচ্ছে না, স্ট্যাটাস পেন্ডিং। हाँ চলো এবার আমরা সাকসেস করি এটাকে। একটা মোবাইল নাম্বার একটা দিয়ে দিই রূপক@gmail.com প্রসিড ইউপিআই success@ra.j2r লেজর 2 দেখো সাকসেস আসছে তো। हाँ सर। হ্যাঁ স্যার। ওকে করলাম, আসলাম এখানে দেখো পেমেন্ট আইডি भी চলে हाँ, আসলো, সাকসেস হয়ে গেছে। सर सर হুম वो जो प्रोग्राम का कंट्रोल है ना, कंट्रोल फ्लो, हाँ हाँ वो थोड़ा समझा दीजिए ना। बोले कि जैसे ही हम लोग पे नाउ पे बटन पे जब क्लिक कर रहे हैं, ठीक है, नहीं सर, तो इस फंक्शन- आपने जो हाँ। किया वो तो समझ में आया, लेकिन प्रोग्राम फ्लो थोड़ा समझा दीजिए ना। वही प्रोग्राम का फ्लो ही हाँ समझा हाँ रहा हाँ हूँ। सर। हाँ जैसे हम लोग पेज तो पहले रिलोड हुआ पेज तो हम्म, सारा डिटेल्स फिलअप करने के बाद पे नाउ पे क्लिक किए, ठीक ना। हाँ हाँ तो जैसे ही पे नाउ पे क्लिक किए सारा डेटा मेरा डेटाबेस में जाके ऐड हो गया। देखिए रिसीव किए, एक एजेक्स को फायर किए, पेमेंट.php पे जा रहा है ये चारों को लेकर, हाँ सर। ईमेल नेम कॉन्टेक्ट अमाउंट। हाँ 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 सर। उसके बाद ये क्या कर रहा है, उधर से वो पेमेंट आईडी जो ऐड हुआ उसको यहाँ से उठा ले रहा है, लेके आ रहा है उधर से। देख लेते हैं पेमेंट आईडी अगर ट्रांजैक्शन आईडी सेट नहीं है तो ये लोग काम नहीं किया, पहले ये हो रखी है। सारा को भेज दिए हम लोग पोस्ट के अंदर में। एड पेमेंट आते हैं, एड पेमेंट में क्या क्या हो रहा है, ईमेल नेम कॉन्टेक्ट अमाउंट, ठीक है। हाँ सर। और उधर से मुझे वो जो आईडी जनरेट हुआ वो आईडी मुझे प्रोवाइड कर दिया यहाँ पे, और वो आईडी को ही हम लोग भेज दे रहे हैं यहाँ से। तो यहाँ पे आ रहा है वो आईडी को रिसीव किया यहाँ पे, ये वाला पार्ट, ठीक ना। सर रिटर्न नहीं किया सर, आ कैसे रहा सर? कौन वाला? सर ये आईडी। एजेक्स का मतलब क्या हो रहा है, जिस पेज में जा रहा है वहां का जो आउटपुट है उसी को ये लेके आ रहा है, ओके सर, ओके सर। इको के अंदर जो काम करेगा, ठीक ना। तो यहाँ पे देखिए इको के अंदर में क्या है, यहाँ पे डॉलर हाँ हाँ सर। हाँ सर। तो वो उसी को लेके आ रहा है आरएस को। तो यहाँ पे रिस्पॉन्स में हम लोग पेमेंट आईडी को रिसीव किए, उसके बाद क्या कर रहे हैं हम लोग, तो यहाँ से हम लोग रेजर पे को ओपन कर दे रहे हैं, ठीक है। रेजर पे तो हम लोग इंडिविजुअल देखे थे, कोई दिक्कत नहीं है ना। अब रेजर पे में जब अगर सक्सेस होता है तो ये रिस्पॉन्स के अंदर ही तो सक्सेस। हाँ सर। तो जैसे ही सक्सेस होता है हम उसका ट्रांजैक्शन आईडी को रिसीव किए और एक एजेक्स को फायर किए कि इस पेमेंट आईडी को लेके जाओ और उस पेमेंट आईडी में ट्रांजैक्शन आईडी ये डाल दो। अच्छा है ना? अच्छा। हाँ। तो यहाँ पे आया तो अब देख रहा है कि ट्रांजैक्शन आईडी इसके पास है, सेट है, तो इसमें भेज रहा हूँ अपडेट में। हाँ आए सर। हाँ सर। तो यहाँ पे क्या करा, ट्रांजैक्शन आईडी पेमेंट आईडी और एक सक्सेस हम लोग ले लिए भाई, हाँ सर समझ गया। अपडेट कर दिए। ये रिटर्न कर दे रहा है मुझे, यहाँ पे आइदर 1 आएगा तो सक्सेस या 5, यहाँ पे मुझे सक्सेस दिखा दिया, है ना। हाँ और यहाँ से अगर आप थैंक यू पेज में भेजना चाहते हैं तो यहाँ पे कर देते हैं विंडो डॉट लोकेशन डॉट href,
ठीक है। यहाँ पे जो भी पेज का जैसे थैंक यू डॉट php, thank you for देख लो। এবার যদি আবার একবার ট্রানজাকশন করি, দেখি একবার কি কাজ হচ্ছে। সেভ, এবার আরাধ্যাকে করি, aradhya@gmail.com
गया अमाउंट 299 দেখো এখানে আগে রিফ্রেশ করলাম, ঢুকে গেছে না এখানে? हाँ सर, हाँ सर। ঠিক আছে, তারপরে আবার এখানে আমি ট্রানজাকশন করে দিই 1 2 3 4 5 6 7 8 9 10, বেশি হয়ে গেছে না, 2 4 6 8 10, ঠিক আছে। অন করে payment.com website UPI swc.success@rezorpay, ঠিক আছে, অন্য পেজে চলে যাচ্ছে। থ্যাংক ইউ ফর সাবস্ক্রিপশন। রিফ্রেশ করে দিই, বুঝতে পেরেছো জিনিসটা? हाँ सर। ট্রানজাকশন মধ্যে যদি আমি গিয়ে চেক করে নিই, স্লো হয়ে গেছে। ঠিক আছে, हाँ सर, पूरा दिखा रहा है। क्लियर तो? हाँ सर, हाँ सर। पेमेंट भी इजीली हम लोग कर सकते हैं, कोई प्रॉब्लम नहीं है। তো তুমি পেমেন্ট ওলা কাজ করেছিলে না আর আগে? হ্যাঁ স্যার। তাহলে ওর মধ্যে খালি ডেটাবেসে কাজগুলো করা হয়নি, তাই তো? ডেটাবেসে কাজগুলো ইমপ্লিমেন্ট করবে তাহলে হয়ে যাবে না? হ্যাঁ তাহলে মোটামুটি তো সব যতগুলো দরকার জিনিসটা সব হয়েছে। এবার তোমাদেরকে প্রজেক্ট করতে হবে। প্রজেক্টে কি কাজ করবে বলো তো? जी सर। आप तो प्रोजेक्ट का नाम दे दिए हो ना रूपक? हाँ सर। ये ब्लड मैनेजमेंट ब्लड सिस्टम है, मैनेजमेंट। तो रूपक भी ওটাই করে নেবে, ব্লাড ম্যানেজমেন্ট, है ना? ওটাই তো আমারই। সরি রূপক, সরি আরাগ্যা, है ना? তুমিও भी ওটাই করে নেবে, ব্লাড মানে। আর তো এখানে কেউ দেখতে পাচ্ছি না, দুজনেই নিজে নিজে করবে, অসুবিধা নেই। মিলে জুলে যে কিছু ডাউট থাকবে তাহলে सर এটা কি टुगेदर और इंडिविजुअल? दोनों तो अलग अलग काम, तो इंडिविजुअली करना है तो ज्यादा बेटर है ना? प्रोजेक्ट एक ही रहेगा, दोनों को एक बार हमको समझाना, हमको सुविधा हो जाएगा। एक ही कॉलेज मतलब होता हम तो दोनों मिलके ठीक यही रहेगा। प्रोजेक्ट पे काम करेंगे ना? हाँ, दोनों मिलके एक ही प्रोजेक्ट के ऊपर काम करेंगे। স্যার অনলি ডিজাইন এন্ড কোডিং না স্যার, ডকুমেন্টেশনও কিছু আছে? ডকুমেন্ট আমার লাগবে না, তোমাদের দরকার হলে তোমাদের করতে পারো। যেরকম রূপককে লাগবে, তোমার যদি লাগবে তুমিও করতে পারো। ওকে দেখাতে হবে ফাইনাল ইয়ারের মধ্যে, তোমার দরকার হচ্ছে তুমি লাগাবে, আমরা কোনো লাগবে না, আমাদের কিছু ফাইনাল ইয়ার না স্যার, আমাদের এই সেমিস্টারের মধ্যে দেখাতে হবে। আচ্ছা, এই সেমিস্টারের মধ্যে। আর তোমাদের যদি লাগবে তাহলে করতে পারো, আর আগে না হলে কোনো অসুবিধা নেই। আচ্ছা। তোমাদের কি এটা মানে কলেজ থেকে ট্রেনিং ছিল না এমনি? মানে স্যার আর আগে বলছে ও কলেজ থেকে হ্যাঁ ট্রেনিং, স্যার। কলেজ থেকে ট্রেনিং বলেছিল না নিজে থেকে করেছো? না স্যার, এটা নিজে থেকেই করেছিলাম। তাহলে অ্যাকচুয়ালি স্যার আমাদের এপ্রিলে জয়েন হওয়ার কথা ছিল স্যার, বাট তখন তখন স্যার পার্থ বলে একজন স্যার, পার্থ স্যার বলে একজন করাচ্ছিল স্যার পিএইচপিটা আচ্ছা ওই টেকট্রিতেই। এবার স্যার তখন আমাদের অলরেডি তখনই পরীক্ষাটা পড়ে গেছিল আর কি, ফাইনাল পরীক্ষা, তখন আমরা জয়েন হইনি, এই সময়টাই নিয়েছি ওই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, পার্থ স্যার না? হুম। তো ঠিক আছে, অসুবিধা নেই। এখন ভালোই শিখতে পেরেছো। অনেক জানি খানে সব ফাঁকি মেরে দিয়েছে, কেন টাকা দিল যে আমি বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, কেউই নেই, অনেকে ছিল। হ্যাঁ, অনেকজন ছিল, কেন মানে টাকাটা কেন ইনভেস্ট করছে আমি বুঝতে পারছি। এখন বোঝা যাবে না, পরে বোঝা যাবে, না? স্যার ভালো হয়েছে আমরা দুজনে আছি, তবু ভালোভাবে আপনি করাতে পেরেছেন। আরে অনেক মানে কি বলা যায়, মানে কি অনেকগুলো এরকম হয়, ক্লাস যখন মানে সেমিস্টার শেষ হয়ে যাবে, কলেজ শেষ হয়ে যাবে না, তারপরে ফির প্রেশারটা আসবে, তো তখন ফির চাপ খেবে, তারপরে বলবে।
এখন থেকে বোঝা যায় না জিনিসটা। হ্যাঁ স্যার। অনেকগুলো এরকম আছে, বিটেক কমপ্লিট হয়ে গেছে, বেস নলেজ নেই, বলছে চাকরি পাচ্ছি না। আরে ভাই চাকরি কি করে পাবে, তোমার কাছে স্কিলস আছে এটা বলো আগে। নিজে থেকে কোশ্চেন কখনো করবে না কি আমার কাছে স্কিলস আছে কি না, কোশ্চেনটা কি আছে ভাই, আমি চাকরি পাচ্ছি না। 10 জন থেকে 1 জন 2 জন হতে পারে কি ভাই ভালো স্টুডেন্ট আছে চাকরি পাচ্ছে না, কিছু প্রবলেম হতে পারে, বাট সব যদি এটা বলে কথাটা তাহলে ভালো আছে? না স্যার। আগে তো নিজেকে স্কিলস ডেভেলপ করতে হবে। আমার বন্ধু ওটা হায়দ্রাবাদে এইচআর, ঠিক না, হ্যাঁ ওই বলছে কি বলে স্টুডেন্ট গুলো চাকরি নেই চাকরি নেই, আমি কোয়ালিটি স্টুডেন্টই পাচ্ছি না, তাহলে আমি তুলবো কি করে? আমি কোম্পানিতে তোমাকে নেবো তো একটা কোয়ালিটি স্টুডেন্ট লাগবে না, আর তোমার কাছে স্কিলস নেই তাহলে ভাই আমি কি করে নেব? তাহলে স্টুডেন্টের মার্কেট মানে এইটাই মিস ম্যাচিং হয়ে যাচ্ছে। এই তো কালকে भी একটা বন্ধু থেকে আসলো, 30 জন ওরা স্টুডেন্ট লাগবে, মানে 30 জন এমপ্লয় লাগবে তোমার সি সি প্লাস প্লাস ডেটা স্ট্রাকচার উপরে, মানে বেস কনসেপ্ট ওর নিয়ে ও তারপরে ওটা পাইথন মনে হয় পাইথনের উপরে ট্রেনিং দিয়ে ওটাকে কাজ করাবে। স্ন্যাপসিস বলে একটা কোম্পানি আছে, স্ন্যাপসিস। सर ऑफलाइन में जो कैंपसिंग होता है ना, कैसे होता है सर? ऑफलाइन फॉर्म फिलअप करते रहना है, ऑफलाइन हो जाएगा। बहुत सारे कंपनी जैसे बहुत सारे स्टूडेंट्स जो है वो तो आपका सब तो कॉलेज से प्रोवाइड नहीं हो रहा ना, हाँ सर। तो उसमें आपका बहुत सारे कंपनीज में आपको मिलते रहेगा, वहाँ पे आपको सर्च करते रहना होगा गूगल में जाके, है ना। सर लेकिन MNC सर ऑफलाइन में का मतलब कंपनी में जाके, कंपनी के वेबसाइट में जाके वहाँ पे अप्लाई करना है ना? ना 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 भाई वैसा जरूरी नहीं है, अभी तो सब तो ऑनलाइन ही चल रहा है। अगर ऑफलाइन में भी है आपका तो वो ऑनलाइन में आप फॉर्म फिलअप कीजिए, वो सारा वहाँ से सारा क्राइटेरिया भी फुलफिल होगा। सर लेकिन मैं पूछ रहा था कि मतलब ऑफ कैंपसिंग जो होता है ना, तो वो तो हमको कंपनी के पास जाना होगा। अब देख मतलब दो चीजें, ऑन कैंपस मतलब होता है कि आपको कॉलेज के थ्रू उठा रहा है वो, ऑन कैंपस हुआ वो, हाँ ठीक सर, है। हाँ। और ऑफ कैंपस का मतलब वो कॉलेज के थ्रू नहीं उठाएगा, है ना, वो कंपनी आपका जिसमें फुल कैंपसिंग होगा, कोई भी स्टूडेंट उसमें फॉर्म फिलअप कर सकता है, कोई क्राइटेरिया वहां पे नहीं, मतलब कि कॉलेज क्राइटेरिया नहीं है, उसका अपना क्राइटेरिया जो होगा होगा, तो वो आप फिलअप, अब वो डिपेंड करता है कि कंपनी में जाकर आप फॉर्म फिलअप कर रहे हो या वो ऑनलाइन प्रोवाइड कर रहा है। एग्जाम में भी दोनों ऑप्शन दिया है अभी, आप सेंटर पे आके एग्जाम दे सकते हो एज वेल एज आप घर से ऑनलाइन एग्जाम दे सकते हो। सर फुल कैंपसिंग का इन्फॉर्मेशन कहाँ से मिलता है सर? फुल कैंपसिंग का इंफॉर्मेशन आपका तो मतलब लगभग सारे वेबसाइट जो जो एमएनसी कंपनी जो जो है उसमें आपको जाके ना रजिस्टर करके रखना पड़ेगा, तो उसमें क्या होगा नोटिफिकेशन आपके पास आ जाएगा। अच्छा, क्या उन लोग ऐसे हाँ recruitment जैसे कर रहे हैं? जैसे बैंगलोर वाले में जो है कुछ कुछ ग्रुप है, ठीक ना, व्हाट्सएप का फेसबुक का ग्रुप है, हाँ। तो उसमें क्या होता है कुछ भी रिक्वायरमेंट होता है ना उस ग्रुप में प्रोवाइड कर देता है सब। हाँ हाँ तो उसमें प्रॉब्लम नहीं होता, सब कनेक्टेड है, वहां से पता चल हाँ जाता है। हाँ, कोई भी अगर पता चलेगा तो दे देगा। हाँ हाँ वो चीज ज्यादा बेटर है ना, हाँ। किसी के पास कोई भी इन्फॉर्मेशन है वो प्रोवाइड कर दिया, जिसको जो करना है भाई जाके अपना कर सकते हो, है ना, हाँ वो बेटर है। यहाँ पे तो मानसिकता भी अलग अलग है, जैसे हमें अगर मिलता है तो भाई हमको नहीं प्रोवाइड करना है, हमको हाँ सर, हाँ सर यही ये प्रॉब्लम है। मानसिकता भी है यहाँ पे थोड़ा। हाँ, बोले यार कि क्योंकि मुझे वो- मिला तो मुझे हो- मिला, हो- मुझे हो- मैं क्यों तुझे होता है ना दूंगा? भाई कि अगर भाई हमें ना हुआ और हम उसको बताया और उसका हो गया तब तो बहुत दिक्कत है ना। हाँ ठीक है? हमें नहीं हुआ उससे भी नहीं हुआ तो दिक्कत नहीं है, ठीक है। हाँ हमें ना होकर अगर उससे हो गया ना तो ये बहुत दिक्कत होगा, ठीक है। हाँ और हम लोग तरफ ये चीज में प्रॉब्लम नहीं है, हम लोग तरफ क्या है कि किसी एक का होगा ना तो वो मुझे लगा देगा, मुझे ये कॉन्फिडेंस रहता है हम लोगों का, ठीक है। तो इसमें क्या होगा कि आपका अगर नहीं भी होता तो आप कोशिश करोगे कि अगला का अगर हो गया तो उसको कोशिश करे कि उसका निकलवा दे, है ना। हाँ सर। तो उससे क्या होगा कि भाई उसका हुआ तो फिर उसके बाद तो मेरा सपोर्ट करेगा ही करेगा। मतलब हम लोग दो फ्रेंड हम लोग बीटेक में पढ़ते थे, ठीक है, मतलब बहुत क्लोज हो चुके थे हम लोग दोनों फ्रेंड, और वो त्रिपुरा से हम लोग यहाँ पे एक साथ ही खाना पीना मतलब कि भाई जैसा दोनों हो गए थे। तो हम लोग के बीच में एक बाउंडेशन हुआ था, ठीक है, कि आफ्टर कॉलेज जिसका पहले जॉब लगे उसके बाद जब तक अगला का जॉब नहीं लगेगा तब तक उसका सारा खर्चा वो उठाएगा चाहे जिसका भी लगे पहले, अगला का जब तक नहीं लगेगा तब तक ना उसका पूरा खर्चा उसको मेंटेन करना पड़ेगा। ये अच्छा बात है। फिर फ्रेंड का लगा हुआ हैदराबाद में, फिर हैदराबाद हमको बुलाया, उसके बाद फिर हम इधर स्टार्ट कर दिए थे फिर। हाँ अभी भी फ्रेंड हैदराबाद में है वो, तो हैदराबाद से त्रिपुरा जब जाता है तो भाया कलकत्ता फ्लाइट से
तो यहाँ पे स्टे करके 2 घंटा 4 घंटा एक दिन रहता है, फिर उसके बाद जाता है हाँ सर। त्रिपुरा। हाँ बेटर है। और लास्ट 2-3 मंथ पहले, हाँ, एक अच्छा न्यूज आया कि वो फ्रेंड जो है, मतलब लकली उसका मैरिज हमारे एरिया में ही हुआ, यहाँ से 15 से 20 मिनट का दूरी अच्छा। है। तब तो आना जाना हो जाएगा। हाँ, तब तो बोले अभी अब तू तो भाग के नहीं जा सकता, कहीं भी भागा यहाँ पे आएगा तू आएगा। तो पेमेंट गेटवे भी लगभग हम लोग अच्छा से कर चुके हैं, हम लगभग टॉपिक सारा कवर हो चुका है। आप लोग एक बार फिर से चेक कर लेना, है ना। हाँ सर। एक হ্যাঁ স্যার, प्रोजेक्ट এই সুইট অ্যালার্টটা বাকি আছে স্যার, ওই स्वीट সুইट अलर्ट, हाँ स्वीट स्वीट अलर्ट अलर्ट। दे नहीं, स्वीट अलर्ट किया सिखाने, देखिए भी स्वीट अलर्ट। स्वीट अलर्ट लिंकটা কপি করো, কন্ট্রোল সি, আর এখানে ওটাকে দিয়ে দাও। सर व्हाट इज स्वीट अलर्ट सर? अरे वो जो क्या बोलते हैं, अलर्ट मैसेज जो आता है ना, हाँ। तो वो ये थोड़ा स्टाइलिश अलर्ट आ जाएगा और कुछ नहीं। हम लोग जो नॉर्मल जावास्क्रिप्ट का अलर्ट यूज कर रहे हैं ना, तो ये देखिए आप, जैसे ये, ओ ऐसा ऐसा ऐसा। हाँ, ये एकदम मिडिल में इस तरह से, जो भी है कि यहाँ से उठा सकते हो, जैसा भी आपका, ये जैसे ये, अच्छा समझा। हाँ सर। है ना। हाँ। तो ये और थोड़ा उससे स्टाइलिश हो गया और अच्छा लगेगा देखने में, अच्छा। देन ये, है ना। हाँ। तो हम इसमें भी यूज कर सकते हैं कि पहले ये दिखाएगा सक्सेस, है ना, पेमेंट सक्सेसफुली डन, ओके करेंगे तो उसको नेक्स्ट में भेज देंगे अच्छा। हाँ। विंडो डॉट अलर्ट में। तो इसको भी अगर कर लेते हैं, कंट्रोल सी, तो ये कहाँ से हो रहा था, ये वाला पार्ट में यहाँ पे, है ना। सर पहले वो लिंक कॉपी करना पड़ेगा, मतलब हाँ हाँ हाँ, डायरेक्ट कोड कॉपी करके नहीं दे सकते? कोड उसका तो कोड उसमें नहीं लिखा हुआ है जावास्क्रिप्ट का। हाँ 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 हाँ। सारा काम कर चुके और ऐसा बात बोलोगे यार। नहीं सर। ठीक है, यहाँ पे हम लोग फर्स्ट में रिस्पॉन्स, रिस्पॉन्स जो आ रहा है उधर से वो दिखा दे रहे हैं, और सक्सेस अगर होता है तो हम लोग फिर ये वाला भेजेंगे। देख लेते हैं फिर से, है ना। gmail.com, अमाउंट दे देते हैं 53। तीनों में देख लेते हैं, आ चुका है, पेमेंट कर देते हैं। 790 ठीक है। यहाँ पे एक मैसेज सक्सेस, तो उसके बाद फिर यहाँ पे रिडायरेक्ट। क्लियर सर? हाँ सर। तो जैसा भी आप यहाँ पे आप अपने बाद में आप यूज कर सकते हो, यहाँ पे बहुत सारे अलर्ट है, ये इस तरह से, है ना। तो उससे बेटर होगा लुक, है ना। ये इनपुट बॉक्स सर्च का भी दे दिया है इसमें, तो आपने
স্যার আমরা যে প্রজেক্টটা করব সেটা কি অনলাইনে ওয়েবসাইটে রাখবো তো? হ্যাঁ হ্যাঁ রাখো, অসুবিধা কি আছে, 000 ওয়েব হোস্ট দিয়েছি তো। ওকে স্যার। হ্যাঁ, তোমার ইন্টারভিউয়ার যদি হয় না কোম্পানি তাহলে ও দেখতে চায়, তাহলে তুমি ওখান থেকে বলে দেবে, এখান থেকে দেখতে পারবেন এটা আমি করেছি, हाँ তাহলে और हाँ प्लस पॉइंट হয় ওটা, है ना। हाँ सर। तो फिर नेक्स्ट क्लास से आप लोगों का प्रोजेक्ट स्टार्ट करेंगे। हाँ ओके सर, आज लास्ट क्लास है। हाँ, उसके बाद फिर हम लोग प्रोजेक्ट लगभग आप लोग एक बार टॉपिक देख लेना, लगभग मेरे हिसाब से लगभग प्रोजेक्ट के लिए जो जो होना चाहिए हम करवाए हैं, है ना। ओके सर। और फिर भी बचेगा प्रोजेक्ट करते समय तो फिर तो अवेलेबल है सर ना। नेक्स्ट क्लास से हम लोगों का क्लास होगा या नहीं होगा? क्लास होगा, अभी कुछ क्लास देंगे हम लोग प्रोजेक्ट के लिए, है ना। ओके सर, उस प्रोजेक्ट आप क्लास लोग में काम सिर्फ कीजिएगा, प्रोजेक्ट ही जो होगा? प्रॉब्लम, हाँ जो प्रॉब्लम होगा फिर उसमें मतलब कि आपका वीक में एक दिन देने से हो जाएगा, फिर प्रोजेक्ट के लिए आप लोग एक वीक में आप लोग काम करिएगा, एक दिन हम लोग आएंगे, जो भी प्रॉब्लम है उसका सॉर्ट आउट करेंगे। ओके सर। ঠিক তো আর স্যার পিএইচপিটা কি শেষ হয়ে গেল স্যার, অ্যাঙ্গুলার জিএসটা শুরু করবেন নাকি স্যার? और পিএইচপি আমার- এর কি আমার- তোমার অ্যাঙ্গুলার আছে? আমার আছে স্যার। হ্যাঁ স্যার। ও, তাহলে फिर तो ম্যাম থেকে আমি কথা বলে নেব, আগে প্রজেক্টটা কিছুদিন করো তারপরে, है ना। আচ্ছা ঠিক আছে। প্রজেক্টটা করে নি তারপরে फिर আমি ওনাকে বলবো, এখন তো অ্যাঙ্গুলারে মনে হচ্ছে এখন কোনো ব্যাচ নাই, যদি হয় তাহলে আমি বলবো। এখন অবধি অসুবিধা নেই তো, है ना। হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার আমাদের ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে অ্যাঙ্গুলারটা নেই না? না না ওয়েব ডেভেলপমেন্ট অ্যাঙ্গুলার নেই, ওগুলো আলাদা? আলাদা, ওটা আলাদা। ওটা কত নিয়েছিল আরাক্কা? মনে হচ্ছে ওই 2000 না 3000 বেশি মনে হচ্ছে আমার ছিল মনে হয়। মানে 6000 ছিল এরকম। তা হ্যাঁ আপনার ওরকম কিतना আমার दिया মোট টোটাল 10,000 নিয়েছিল। ওটা আই থিঙ্ক মানে 7 না 8 পর্যন্ত ছিল, পিএইচপিটা ছিল আর 2 না 3 এরকম ছিল। अच्छा हाँ हाँ। और आपका आपका कितना लिया था ऊपर? 2000 2500 এরকম নিয়েছিল। अच्छा, एंगुलर मतलब मेन एंगुलर से वैसा कोई बेनिफिट नहीं है आपका। एंगुलर में फिर आपका वो आ जाता है MEAN, मीन स्टैक डेवलपमेंट। हाँ, तो मीन अभी एंगुलर करने से फिर उसको क्या होगा ना, मीन का अगर करेगा तो ज्यादा बेनिफिट हो जाएगा, क्योंकि अभी पीएचपी से भी ज्यादा आपका जो फोकस है वो मीन के ऊपर, ग्रोथ ज्यादा है, आपका सैलरी रेट ज्यादा होगा और प्रमोशन भी जल्दी होगा। और पीएचपी में एक डिमेरिट है ना कि आपका सैलरी उस तरह से नहीं मिलेगा और ग्रोथ भी बहुत कम है ना। बाद बाकी टेक्नोलॉजी गुलो तो सीखते होगे, है ना, जेने रखते होगे, असुविधा नहीं। স্যার মেইন স্ট্যাকে কি পিএইচপি এর উপরেই কাজ হয় তো? नहीं नहीं, मीन स्टैक पूरा अलग हो गया, वो आपका नया नया टेक्नोलॉजी के ऊपर है, मतलब फुल्ली जावास्क्रिप्ट के ऊपर वो चीज काम किया गया है। MEAN मीन है और एक मर्न है, ये दोनों भी हॉट केक है मार्केट के लिए, दोनों का सैलरी भी ठीक ठाक है, जॉब भी पाना इजी है इस दोनों में। अभी MongoDB नया वाला जो डेटाबेस है, M4 MongoDB, E4 EXPRESS एक्सप्रेस जेएस, ये काम करता है आपका एपीआई क्रिएट करने के लिए। हाँ, ओके। और ये फॉर एंगुलर? एंगुलर जेएस आपका हाँ। काम करता है आपके वेब एप्लीकेशन को फास्ट करने के लिए। हाँ, मतलब डायरेक्ट सर्वर से, जैसा अभी सर्वर साइड के लिए हम लोग क्या कर रहे हैं, एंगुलर यूज कर रहे हैं ना, सॉरी पीएचपी यूज कर रहे हैं हाँ ना, हाँ। तो वो थर्ड पार्टी होकर जा रहा है, ये खुद सबको मैनेज कर लेगा अकेले। और इसका लास्ट में जो है वो है नोड जेएस, मतलब सब जावास्क्रिप्ट का लाइब्रेरी जो कि सर्वर से, अभी तक जावास्क्रिप्ट क्लाइंट साइड था ना, हाँ सर, ये सब जावास्क्रिप्ट लाइब्रेरी है। ये सब जावास्क्रिप्ट लाइब्रेरी, ये तीनों देखो। अच्छा। लास्ट में जेएस जेएस जेएस, हाँ सर। और नीचे भी सेम है, खाली आपका एंगुलर के जगह वहां पे हो जा रहा है रिएक्ट। तो ये क्या कर रहा है, ये मोबाइल और वेब दोनों के लिए फ्रंट एंड में काम करता है, अच्छा, और एंगुलर सिर्फ आपका वेब एप्लीकेशन के लिए काम करता है। फिर तो रिएक्ट ज्यादा अच्छा होगा। हाँ, मतलब उसका फ्रंट एंड फिर भी अभी उतना बेटर नहीं, मतलब दोनों बेटर है, हाँ है ना। अगर वेब डेवलपमेंट के ऊपर अगर आपका फोकस है तो इसके ऊपर करना होगा, अगर मोबाइल एप्लीकेशन के ऊपर अगर फोकस आपका है तो उसके लिए फिर ये लगेगा, है ना, दोनों में। अब MongoDB भी अभी लगभग सब जगह बहुत ही ज्यादा डॉक्यूमेंट बेस्ड, मतलब नो एसक्यूएल, मतलब अभी हम लोग क्या करते हैं, एसक्यूएल क्वेरी लगाते हैं ना, इंसर्ट अपडेट डिलीट, हाँ हाँ। ये नो एसक्यूएल इसको बोलते हैं, MongoDB को बोलते हैं नो एसक्यूएल, मतलब एसक्यूएल का क्वेरी नहीं लगेगा, विदाउट क्वेरी या फिर डॉक्यूमेंट बेस्ड डेटाबेस है ये। मतलब से काम कैसे करेगा? एसक्यूएल तो लगेगा ना? नहीं नहीं नहीं, वो उसमें फंक्शन दिया हुआ अलग से उठाने के लिए, जैसे अच्छा। जेसन का फॉर्मेट ही इस पूरा जेसन का फॉर्मेट में स्टोर करता है ये, अच्छा अच्छा अच्छा। क्योंकि अभी आपका तो सब जगह इनपुट आउटपुट तो जेसन फॉर्मेट हो गया ना, हाँ
तो डेटाबेस को ये लोग बना दिया जेसन फॉर्मेट। अच्छा। तो जेसन फॉर्मेट भी तो आप कंट्रोल कर पा रहे हो। हाँ सर। तो बस वही चीज है। अच्छा ठीक है सर। चलो ठीक है, देख लेना फिर प्रोजेक्ट कर ले, फिर उसके बाद अगर कुछ करना होगा तो बोलना, फिर हम बताएंगे फिर वैसे। हाँ ओके सर ठीक है। सर थर्सडे हमारा क्लास होगा सेम टाइम। थर्सडे सेम टाइम क्लास होगा। ओके सर। प्रोजेक्टेड एक टू देखे नेबे है ना गूगल पे। हाँ सर हाँ सर हाँ सर অবভিয়াসলি প্রিপেয়ার করে তারপর আসবো। হ্যাঁ পিডিএফ পেপার, তারপরে ফির বলবো আমরা কি কি হবে কি না হবে না, একটা মডিউল করে নেব। ওকে ঠিক স্যার। আছে রাখিও। হুম। চলো ওকে বাই। থ্যাংক ইউ স্যার।